নমস্কার প্রিয় বন্ধু, জীবনবাণীর আরো একটি নতুন পর্বে আপনাকে স্বাগত জানাই। আশা করি আপনি ভালো আছেন। গত পর্বে আমরা আদি পুস্তক 25 অধ্যায়ে অব্রাহামের মৃত্যু এবং এশো ও জাকবের জন্মের কাহিনী দেখেছি। আমরা জেনেছি কিভাবে এশো সামান্য খাবারের লোভে নিজের অমূল্য জ্যেষ্ঠাধিকার অবজ্ঞা করেছিলেন, যা আমাদের আত্মিক আশীর্বাদের গুরুত্ব শেখায়। আজ আমরা আদিপুস্তক 26 অধ্যায় আলোচনা করব। এখানে আমরা দেখব কিভাবে ঈশ্বর ইসাহাকের সাথে তার পবিত্র চুক্তি পুনর্নিশ্চিত করেন এবং গেরার ও বেরশেবাতে ইসাহাকের জীবনে নানা পরীক্ষা ও জয়। তাহলে চলুন আজকের পাঠ শুরু করা যাক। আমাদের এই বাইবেল অধ্যয়নে আজকে আমরা আদি পুস্তক তার 26 অধ্যায় থেকে অধ্যয়ন করব। এই অধ্যায়ে আমরা লক্ষ্য করব ইসাহাকের কাছে ঈশ্বর যে প্রতিজ্ঞা করেছিলেন সেটা তিনি পুনর্নিশ্চিত করছেন। এছাড়া আমরা দেখব যে ইসাহাক যখন গরারে বাস করছিলেন তখন তিনি রিবিকার ভুল পরিচয় দিলেন। এরপর তিনি বেরশেবাতে গমন করলেন। অল্প বয়সে আমার এই অধ্যায়টিকে খুব একটা আকর্ষণীয় বলে মনে হয়নি। এটা খুবই বর্ণহীন ও কৌতূহলহীন বলে মনে হয়েছে, বিশেষ করে অব্রাহামের মতো চরিত্র অধ্যয়ন করার পরে। আর তারপরে যখন জাকবের মতো একজন আকর্ষণীয় চরিত্রের বিষয় অধ্যয়ন করব, তখন এই অধ্যায়টিতে ইসাহাকের বিষয় বলা হয়েছে। বস্তুত এটা হচ্ছে একমাত্র অধ্যায় যেখানে ইসাহাকের সত্যি করে বিষয় বলা হয়েছে। কিন্তু এটা একেবারেই রোমাঞ্চকর বিষয় নয়। এখানে তিনি কেবল কূপ খনন করে গেছিলেন। কিন্তু জীবনের পরবর্তী সময়ে এসে আমি এই অধ্যায়টিকে পরীক্ষা করে বুঝতে পারি যে এখানেও আমাদের জন্য বিশেষ বার্তা ঈশ্বর রেখেছেন। এখানে আমরা সেই ধৈর্য শিক্ষা করতে পারি যা আমাদের কয়েকজনের প্রয়োজন আছে, যার মধ্যে আমি একজন। তো ঈশ্বর যে আমাদের কাছ থেকে ধৈর্য চান এমন যেন আপনি মনে না করেন। সদাপ্রভুর কাছে অব্রাহাম, জাকব ও দাউদের মতো মানুষও ছিলেন যারা উদ্যোগী, এগিয়ে যাওয়ার মানসিকতার অধিকারী এবং দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। কিন্তু ইসাহাকের জীবন আমাদের অনেকের কাছে একটা বড় বার্তা নিয়ে আসে। এই কথা মনে রেখে আমরা এই অধ্যায়ে অগ্রসর হব। এই অধ্যায়ের প্রথমে আমরা দেখি যে ঈশ্বর ইসাহাকের কাছে তার প্রতিজ্ঞা আবার নিশ্চিত করছেন। আসুন আমরা প্রথম পদটা পাঠ করি, আদিপুস্তক 26 অধ্যায় তার 1 পদ। পূর্বে অব্রাহামের সময় যে দুর্ভিক্ষ হয় তাহা ছাড়া দেশে আরেক দুর্ভিক্ষ উপস্থিত হইল। তখন ইসাহাক গরারে পলিষ্টীয়দের রাজা অবিমেলকের কাছে গেলেন। এটা হচ্ছে দ্বিতীয় দুর্ভিক্ষ যার বিষয়ে উল্লেখ করা হয়েছে। প্রথমবার দুর্ভিক্ষের সময় অব্রাহাম আর লোট মিশরে চলে গেছিলেন। কিন্তু এবার কি হলো? আমরা আদিপুস্তক 26 অধ্যায় 2 পদ দেখি। আর সদাপ্রভু তাহাকে দর্শন দিয়া কহিলেন, তুমি মিশর দেশে নামিয়া যাইও না, আমি তোমাকে যে দেশের কথা বলিব তথায় থাকো। ইসাহাককে ঈশ্বর এই কথা কেন বলেছিলেন? আসলে তার সামনে তার পিতার মিশরে চলে যাওয়ার একটা উদাহরণ ছিল। পাপ পিতার থেকে পুত্রের কাছে চলে আসে। পাপের বিষয়ে দুটো প্রজন্মের মধ্যে কোনো ফাঁক নেই। সেটা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে ঢুকে পড়ে। অন্য কেউ বাধা না দিলে পিতা যে ভুলটা করেন সেই একই ভুল পুত্রও করে। তাই এই দুর্ভিক্ষের সময় ঈশ্বর ইসাহাককে নির্দিষ্ট একটি নির্দেশ দিলেন। আর তিনি অব্রাহামের কাছে যে নিয়ম করেছিলেন সেটা আবারও নিশ্চিত করলেন। আসুন আমরা সেই বিষয়ে লক্ষ্য করি। 26 অধ্যায় আসুন আমরা 3 আর তার 4 পদ পাঠ করি। এই দেশে প্রবাস করো, আমি তোমার সহবর্তী হইয়া তোমাকে আশীর্বাদ করিব, কেননা আমি তোমাকে ও তোমার বংশকে এই সমস্ত দেশ দিব এবং তোমার পিতা অব্রাহামের নিকটে যে দিব্য করিয়াছিলাম তাহা সফল করিব। আমি আকাশের তারাগণের ন্যায় তোমার বংশ বৃদ্ধি করিব, তোমার বংশকে এই সকল দেশ দিব ও তোমার বংশে পৃথিবীর যাবতীয় জাতি
আশীর্বাদ প্রাপ্ত হইবে। ঈশ্বর ইসাহাককে বললেন, এই দেশ পরিত্যাগ করো না, মিশরে চলে যেও না। অব্রাহামের সঙ্গে যে নিয়ম করেছিলাম সেটা এখন আমি তোমাকে মনে করিয়ে দিই। আর তিনি ত্রিমাত্রিক প্রতিজ্ঞার পুনরুক্তি করলেন। প্রথমত, দেশ, তোমার বংশকে এই সকল দেশ দিব। দ্বিতীয়ত, জাতি, আমি আকাশের তারাগণের ন্যায় তোমার বংশ বৃদ্ধি করিব। আর তৃতীয়ত, আশীর্বাদ, ও তোমার বংশে পৃথিবীর যাবতীয় জাতি আশীর্বাদ প্রাপ্ত হইবে। আসুন আমরা এরপর 5 পদটা দেখি। কারণ অব্রাহাম আমার বাক্য মানিয়া আমার আদেশ, আমার আজ্ঞা, আমার বিধি ও আমার ব্যবস্থা সকল পালন করিয়াছেন। এই সময় পর্যন্ত ঈশ্বর মোশির ব্যবস্থা প্রদান করেননি। অব্রাহাম মোশির ব্যবস্থার অধীনে ছিলেন না। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো, ঈশ্বর যখন অব্রাহামকে কিছু বলেছিলেন তখন তিনি ঈশ্বরকে বিশ্বাস করেছিলেন এবং সেই অনুযায়ী কাজ করেছিলেন। তিনি তার কাজের দ্বারা তার বিশ্বাস প্রদর্শন করেছিলেন। বিশ্বাস হলো এমন একটা বিষয় যার উপর আপনি কাজ করেন। বিশ্বাস হলো এমন কিছু যার উপর ভর করে আপনি এগিয়ে যান। অব্রাহাম ঈশ্বরে বিশ্বাস করলেন আর ঈশ্বর তার পক্ষে সেটা ধার্মিকতা বলে গণনা করলেন। ঈশ্বর এখন ইসাহাককে বলছেন যে তিনি চান যে ইসাহাক যেন সেই একই ধরনের মানুষ হন। এই অধ্যায়ের পরবর্তী বিষয় হলো যে ইসাহাক রিবিকার ভুল পরিচয় দিলেন। আমরা আসনের পরে 6 পদ পাঠ করি, আদিপুস্তক তার 26 অধ্যায় 6 পদ। আর আমার বিশ্বাস আপনি আপনার নিজের বাইবেল থেকে আমার সঙ্গে দেখছেন। পরে ইসাহাক গরারে বাস করিলেন। গরারের অবস্থান দক্ষিণ দিকে। অব্রাহাম ও ইসাহাক উভয়ই দেশের দক্ষিণ অঞ্চলে বসবাস করতেন। প্রকৃতপক্ষে অব্রাহাম সিকিমের উত্তর দিক দিয়ে সেই দেশে প্রবেশ করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি দক্ষিণ অংশে হিব্রনে বসবাস করতে শুরু করলেন, যাকে সহভাগিতা স্থান বলা হয়। পরের পদে অর্থাৎ 7 পদে আমরা দেখি লেখা আছে, আর সে স্থানের লোকেরা তাহার স্ত্রীর বিষয়ে জিজ্ঞাসা করিলে তিনি কহিলেন, উনি আমার ভগিনী, কারণ এ আমার স্ত্রী। এই কথা বলিতে তিনি ভীত হইলেন, ভাবিলেন কি জানি এই স্থানের লোকেরা রিবিকার নিমিত্তে আমাকে বধ করিবে, কেননা তিনি দেখিতে সুন্দরী ছিলেন। ইসাহাক তার পিতার পাপ পুনরাবৃত্তি করেছিলেন। ঈশ্বর অব্রাহামকে সতর্ক করে বলেছিলেন তিনি যেন মিশরে না যান। তাই ইসাহাক সেখানে না গিয়ে গরারে চলে গেলেন। গরারে গিয়ে তিনি লক্ষ্য করলেন যে সেখানকার লোকেরা রিবিকার প্রতি তির্যক দৃষ্টি নিক্ষেপ করছে, আর তাই তিনি রিবিকাকে বললেন, তুমি তাদের বলো যে তুমি আমার ভগিনী, তুমি আমার স্ত্রী নও। অব্রাহাম ও ইসাহাকের মধ্যে তফাৎ ছিল এটাই যে অব্রাহাম অর্ধসত্য বলেছিলেন আর ইসাহাক পুরোটাই মিথ্যে বলেছিলেন। আসুন আমরা এর পরে দেখি লেখা আছে 8 পদে, কিন্তু সে স্থানে বহুকাল বাস করিলে পর কোনো সময় পলিষ্টীয়দের রাজা অবিমেলক বাতায়ন দিয়া দৃষ্টিপাত করিলেন, আর দেখো ইসাহাক আপন স্ত্রী রিবিকার সহিত ক্রীড়া করিতেছেন। আমার ধারণা তারা একে অপরের সঙ্গে হাসি ঠাট্টা করছিলেন। আসুন এরপরের আমরা 2 পদ পাঠ করি, 9 আর 10 পদ। তখন অবিমেলক ইসাহাককে ডাকাইয়া কহিলেন, দেখুন ওই স্ত্রী অবশ্য আপনার ভার্যা, তবে আপনি ভগিনী বলিয়া তাহার পরিচয় কেন দিয়াছিলেন? ইসাহাক উত্তর করিলেন, আমি ভাবিয়াছিলাম কি জানি তাহার জন্য আমার মৃত্যু হইবে। তখন অবিমেলক কহিলেন, আপনি আমাদের সহিত এই কি ব্যবহার করিলেন? কোনো লোক আপনার ভার্যার সহিত অনায়াসে শয়ন করিতে পারিত, তাহা হইলে আপনি আমাদিওকে দোষগ্রস্ত করিতেন। ইসাহাক এই লোকদের পাপ করার বিপদে ফেলে দিয়েছিলেন। আর অবিমেলক আরও বললেন, পরে অবিমেলক সকল লোককেই আজ্ঞা দিলেন, যে কেহ এই ব্যক্তিকে কিংবা ইয়া স্ত্রীকে স্পর্শ করিবে তাহার প্রাণদণ্ড অবশ্য হইবে। অবিমেলক ইসাহাকের একজন খুব ভালো বন্ধু হয়ে গেছিলেন। অব্রাহামের মতোই এই লোকদেরকে ইসাহাক অনেক সম্মান করতেন। উভয়ই অসাধারণ মানুষ ছিলেন। এখানে আমি এই কথা উল্লেখ করছি কারণ অধ্যায়ের বাকি অংশে আমাদের এমন ধারণা এই বিষয়ে প্রথমে আমরা এর পরের পদটা পাঠ করব, আমরা 12 পদ পাঠ করব। আর ইসাহাক সেই দেশে চাষকর্ম করিয়া সেই বৎসর 100 গুণ শস্য পাইলেন এবং সদাপ্রভু তাহাকে
আশীর্বাদ করিলেন। দেখুন, ঈশ্বর তার সঙ্গে ছিলেন। এটাই হচ্ছে সেই আশীর্বাদ যা ঈশ্বর অব্রাহামকে আহ্বান করার দিন থেকে এই লোকেদের প্রতি প্রতিজ্ঞা করেছিলেন। এটা একটা পার্থিব আশীর্বাদ। পরবর্তী সময়ে ঈশ্বর যখন তাদের এই দেশে প্রতিস্থাপন করেছিলেন, তখন তিনি বলেছিলেন যে তিনি তাদের চুপড়িগুলো আশীর্বাদযুক্ত করবেন, অর্থাৎ তাদের খাদ্যে আশীর্বাদ করবেন। তারা যখন তার সঙ্গে সহভাগিতায় গমনাগমন করেছিলেন, তখন ঈশ্বর সেই প্রতিজ্ঞাকে কার্যকর করেছিলেন। আমাদেরকে মনে রাখতে হবে যে তিনি আমাদের সেই আশীর্বাদের প্রতিশ্রুতি দিচ্ছেন না, কিন্তু তিনি আমাদের আত্মিক আশীর্বাদের প্রতিশ্রুতি দিয়েছেন। আমাদের বলা হয়েছে যে প্রতিটি আত্মিক আশীর্বাদের আমরা আশীর্বাদযুক্ত হয়েছি, আর আজকের জন্য সেটাই আমাদের বরাদ্দ। কিন্তু সে আশীর্বাদ একই শর্তে দেওয়া হয়েছে। এটি ঈশ্বরের সঙ্গে আমাদের গমনাগমনের উপর নির্ভর করে। যদি আপনি তাকে অনুমতি দেন, তবে তিনি আপনার আত্মিক জীবনে আপনাকে প্রচুর পরিমাণে আশীর্বাদ করবেন। আসুন এরপরে 13 পদ দেখি। আর তিনি বর্ধিষ্ণু হইলেন এবং উত্তর উত্তর বৃদ্ধি পাইয়া অতি বড় লোক হইলেন। এই সত্যটা ভুলে যাবেন না যে ইসাহাক প্রচুর আশীর্বাদ লাভ করেছিলেন। তার ক্ষেতে শতগুণ ফল উৎপন্ন হয়েছিল। আমাদের কারোর ধারণা হলো যে অব্রাহাম একজন অসাধারণ ব্যক্তি ছিলেন, যাকোবও তাই ছিলেন, কিন্তু ইসাহাক ছিলেন না। কিন্তু আমি আপনাকে বলতে চাই, ইসাহাকও একজন অসাধারণ ব্যক্তি ছিলেন। এটা তাৎপর্যপূর্ণ যে ইসাহাকের জীবন অব্রাহামের জীবনের সঙ্গে আবদ্ধ ছিল। ইসাহাকের জন্ম ও জীবন অব্রাহামের অভিজ্ঞতার সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িত ছিল। যদিও ইসাহাককে যখন বেদির উপরে বলিদান করা হচ্ছিল, তখন তিনি গুরুত্বপূর্ণ ছিলেন, তবু এই ঘটনা আবারও অব্রাহাম ও ইসাহাক উভয়ের সঙ্গেই যুক্ত ছিল। এভাবে কেন এটা উপস্থাপন করা উচিত হয়েছিল? আসলে আমরা ইতিমধ্যে দেখেছি যে এই পুরো ঘটনা তাদের সাথে ঘটেছিল, যাতে সেটা আমাদের জন্য একটা উদাহরণ হতে পারে। এটা খ্রিস্ট এবং স্বর্গীয় পিতার মধ্যে থাকা ঘনিষ্ঠতার একটা অপূর্ব চিত্ররূপে উপস্থিত হয়েছিল। প্রভু যীশু বলেছেন যে আমাকে দেখিয়াছে সে পিতাকে দেখিয়াছে, যোহন 14:9। আর প্রভু যীশুর প্রধান যাজকীয় প্রার্থনায় তিনি বলেছেন, তুমি আমাকে যে কার্য করিতে দিয়াছ তাহা সমাপ্ত করিয়াছি, যোহন 17:4। তিনি আরও বলেছেন, আমার পিতা এখন পর্যন্ত কার্য করিতেছেন, আমিও করিতেছি, যোহন 5:17। সুতরাং ইসাহাকের কাহিনী এবং অব্রাহামের কাহিনী একসাথে চিহ্নিত হওয়া খুবই যুক্তিসঙ্গত। এখন এই অধ্যায়ে আমরা দেখি যে ইসাহাক নিজের পায়ে দাঁড়িয়ে আছেন, কিন্তু তাকে খুব আকর্ষণীয় বলে মনে হচ্ছে না। তিনি তার দুর্বলতা দেখছেন আর অব্রাহামের পাপের পুনরাবৃত্তি করছেন। তবু ঈশ্বরের বাক্য স্পষ্ট করে দেয় যে সেই দেশে ইসাহাক একজন খুব মহান ব্যক্তি ছিলেন। আসুন আমরা এরপর 14 পদে দেখি, লেখা আছে, আর তাহার মেজধন ও গোধন এবং অনেক দাসদাসী হইল, আর পলিষ্টিয়েরা তাহার প্রতি ঈর্ষা করিতে লাগিল। কিন্তু পলিষ্টিয়েরা তার এই সমৃদ্ধি সহ্য করতে পারছিল না। 15 পদ, এবং তাহার পিতা অব্রাহামের সময় তাহার দাসগণ যে কূপ খুঁড়িয়াছিল, পলিষ্টিয়রা সে সমস্ত বুঝাইয়া ফেলিয়াছিল ও ধুলিতে পরিপূর্ণ করিয়াছিল। অব্রাহাম এই অঞ্চলে অনেক কূপ খনন করেছিলেন, আর এখন তার পুত্র এখানে আসার কারণে সেগুলো তার সম্পত্তি হয়ে গেছিল। কিন্তু তিনি সেখানে গিয়ে দেখলেন যে সেগুলিকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এই কাজ পলিষ্টিয়রা করেছিল, আর এই প্রথম তাদের সঙ্গে শত্রুতার কথা প্রকাশ পেল। আর দাউদের সময় তাদের মধ্যে লাগাতার যুদ্ধ লেগে থাকত। এরপরে আসুন আমরা 16 পদ পাঠ করি। পরে অবিমেলক ইসাহাককে কহিলেন, আমাদের নিকট হইতে প্রস্থান করুন, কেননা আপনি আমাদের অপেক্ষা অতি বলবান হইয়াছেন। এই সময় ইসাহাকের গুরুত্ব লক্ষ্য করুন। আর অবিমেলকের কথায় ইসাহাক কী করলেন, আসুন আমরা সেটা দেখি 17 পদে। পরে ইসাহাক তথা হইতে যাত্রা করিলেন ও গরারের উপত্যকাতে তাম্বু স্থাপন করিয়া সে স্থানে বাস করিলেন। অবিমেলক বলেছিলেন, এখন আপনার অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে, আর তাই আপনার এখান থেকে চলে যাওয়াই ভালো হবে। দেখা যাচ্ছে ইসাহাককে তিনি
খুব সম্মান করতেন। এটা ইসাহাকের জীবনের এমন একটা সময় যাকে দুর্বলতা বলে মনে হলেও আসলে সেটা তা নয়। লক্ষ্য করুন, তার পিতা যেখানে বাস করতেন সেখানে তিনি ফেরত চলে গেলেন। আসুন এরপরে আমরা 18 থেকে 20 পদ পর্যন্ত দেখি। পরে ইসাক আপনার পিতা অব্রাহামের সময় খনিত কূপ সকল আবার খুঁড়িলেন, কারণ অব্রাহামের মৃত্যুর পরে পলেষ্টিয়ারা সে সকল বুঝাইয়া ফেলিয়াছিল। আর তাহার পিতা সেই সকলের যে যে নাম রাখিয়াছিল তিনিও সেই নাম রাখিলেন। সেই উপত্যকায় ইসাকের দাসগণ খুঁড়িয়া জলের উনুই বিশিষ্ট এক কূপ পাইল। তাহাতে গড়ারি ও পশুপালকেরা ইসাকের পশুপালকদের সহিত বিবাদ করিয়া কহিল, এই জল আমাদের। অতএব তিনি সেই কূপের নাম এসদ বিবাদ রাখিলেন, যেহেতু তাহারা তাহার সহিত বিবাদ করিয়াছিল। আমার বিশ্বাস এখানে এই জল আসলে ঈশ্বরের বাক্যের একটা চিত্র। আমাদের সেটা গভীরভাবে পান করতে হবে। এটাকে বাক্যের জল বলা হয়। এটা আমাদের তৃষ্ণা নিবারণের জন্য পান করার, আবার সুচিতা লাভের জন্য ধৌত করারও কাজে লাগে। প্রভু যীশু বলেছেন, তিনি যে বাক্য আমাদের বলেছেন তার দ্বারাই আমরা শুচি হয়েছি। জল জীবনের একটা অত্যন্ত প্রয়োজনীয় বস্তু। জল ছাড়া জীবনযাপন করা যায় না। আমাদের দেশে রাজস্থানের থর অঞ্চলে গেলে আপনি একটা বিস্তীর্ণ মরুভূমি দেখতে পাবেন। তারপর হঠাৎই পাঞ্জাবে প্রবেশ করে আপনি সজীব সবুজ এলাকা দেখতে পাবেন ও ভাবতে থাকবেন, ওখানে ঠিক কী হয়েছে? এর একমাত্র কারণ হচ্ছে জল। যে কোনো মণ্ডলীতেই ঈশ্বরের সন্তানদের মধ্যে পার্থক্যের কারণই হলো জল, ঈশ্বরের বাক্যের জল। ঈশ্বরের বাক্য অধ্যয়নকারী বিশ্বাসীদের জীবনে এক বিশাল পার্থক্য দেখা যায়, আর সেখানে একটি সংগ্রাম হয়। আমার বিশ্বাস আপনি যদি সত্যি ঈশ্বরের বাক্য অধ্যয়ন করতে চান, তবে আপনাকে সবসময় তার জন্য একটা মূল্য দিতে হবে। শয়তান আপনাকে ঈশ্বরের বাক্যে প্রবেশ করা ছাড়া প্রায় সব কিছুই করতে দিতে রাজি থাকে। আসুন এরপরে 21 আর 22 পদটা আমরা পাঠ করি। পরে তাহার দাসগণ আরেক কূপ খনন করিলে তাহারা সেটার জন্য বিবাদ করিল, তাহাতে তিনি সেটির নাম সিতনা বিপক্ষতা রাখিলেন। তিনি তথা হইতে প্রস্থান করিয়া অন্য এক কূপ খনন করিলেন, সেটির নিমিত্ত তাহারা বিবাদ করিল না, তাই তিনি সেটির নাম রহবত প্রশস্ত স্থান রাখিয়া কহিলেন, এখন সদাপ্রভু আমাদিগকে প্রশস্ত স্থান দিলেন, আমরা দেশে ফলবন্ত হইব। তাই তিনি সেটির নাম রহবত রাখিলেন। এই নামের অর্থ হলো প্রশস্ত স্থান। তার আগে তিনি যে কূপ খনন করেছিলেন সেগুলো তারা তার কাছ থেকে কেড়ে নিয়েছিল। তিনি সেখান থেকে চলে গিয়ে অন্য আরেকটা কূপ খনন করতেন, আর সেটাও তার কাছ থেকে তারা নিয়ে নিত। তিনি একটা জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে থাকলেন। আর ইসাক যে একজন শান্তিকামী আর ধৈর্যশীল মানুষ ছিলেন, এখানে আমরা সেটাই প্রকাশ হতে দেখি। এই কথা ঠিক যে দাউদ এমন কাজ করতেন না, শিমন পিতরও এমন ধরনের কাজ করতেন না। এটা আমাদের জন্য একটা বড় শিক্ষা, বিশেষ করে আমরা যখন এটি ঈশ্বরের বাক্য অধ্যয়নের ক্ষেত্রে প্রয়োগ করি, তখন এটা অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে ওঠে। এরপরে ইসাহাক সেখান থেকে বেতশেবাতে চলে গেলেন, যার বিষয়ে আমরা এর পরের দুটো পদে পাঠ করব, 23 আর 24 পদ। পরে তিনি তথা হইতে বেতশেবাতে উঠিয়া গেলেন। সেই রাত্রিতে সদাপ্রভু তাকে দর্শন দিয়া কহিলেন, আমি তোমার পিতা অব্রাহামের ঈশ্বর, ভয় করিও না, কেননা আমি আপন দাস অব্রাহামের অনুরোধে তোমার সহবর্তী, আমি তোমাকে আশীর্বাদ করিব ও তোমার বংশ বৃদ্ধি করিব। সান্ত্বনা দেওয়ার জন্য ঈশ্বর তাকে দর্শন দিলেন। যোসেফ ছাড়া অব্রাহাম, ইসাক আর যাকব প্রত্যেক পিতৃকুলপতিদের ঈশ্বর দর্শন দিয়েছিলেন। ঈশ্বর ইসাককে দর্শন দেওয়ার পর তিনি যা করেছিলেন আমরা এরপর 25 পদে দেখি। পরে ইসাক সে স্থানে যজ্ঞবেদী নির্মাণ করিয়া সদাপ্রভুর নামে ডাকিলেন, আর সেই স্থানে তিনি তাম্বু স্থাপন করিলেন ও তাঁর দাসগণ তথায় এক কূপ খুঁড়িল। তিনি আবারও একটা কূপ খনন করলেন। ইসাকের নামের সঙ্গে আপনি সবসময় একটি কূপ জুড়ে দিতে পারেন। আপনি অব্রাহামের নামের সঙ্গে একটি যজ্ঞবেদী জুড়ে দিতে পারেন। আর আমরা যেমন পরে দেখতে পাবো, যাকবের নামের সঙ্গে আপনি একটা তাম্বু জুড়ে দিতে পারবেন। আমরা আবার বাইবেল খুলি এবং এই অধ্যায়ের আসুন আরও কয়েকটা পাঠ করি, 26 থেকে 29 পদ। আর অবিমেলক আপন মিত্র
অহুসতকে ও সেনাপতি ফিকলকে সঙ্গে লইয়া গড়ার হইতে ইসাহাকের নিকটে গমন করিলেন। আর ইসাহাক তাহাদিওকে কহিলেন, আপনারা আমার কাছে কি নিমিত্ত আসিলেন? আপনারা তো আমাকে দেশ করিয়া আপনাদের মধ্য হইতে দূর করিয়া দিয়াছেন। তাহারা বলিলেন, আমরা স্পষ্টই দেখিলাম সদাপ্রভু আপনার সহবর্তী, এই জন্য বলিলাম আমাদের মধ্যে অর্থাৎ আমাদের ও আপনার মধ্যে এক শপথ হোক, আর আমরা এক নিয়ম স্থির করি। আমরা যেমন আপনাকে স্পর্শ করি নাই ও আপনার মঙ্গল ব্যতি রেখে আর কিছুই করি নাই, বরং আপনাকে শান্তিতে বিদায় করিয়াছি, তদ্রূপ আপনিও আমাদের উপরে হিংসা করিবেন না। আপনিই এখন সদাপ্রভুর আশীর্বাদের পাত্র। যদিও গরারের লোকদের সঙ্গে আচরণে ইসাহাককে প্রায় দুর্বল মনে হয়, তবুও গরারের রাজা এতটাই প্রভাবিত হয়েছিলেন যে সুসম্পর্ক স্থাপনের জন্য তিনি ইসাহাকের পিছনে পিছনে বেরশেবাতে গেছিলেন। সেই দেশে ইসাহাকের প্রভাব কোনো দুর্বল মানুষের মতো ছিল না। আসুন এরপরে 34 আর 35 পদে দেখি লেখা আছে, আর এসও 40 বছর বয়সে হিত্তীয় বেরির জিহুদিত নাম্নী কন্যাকে এবং হিত্তীয় এলনের বাসমত নাম্নী কন্যাকে বিবাহ করিলেন। ইহারা ইসাহাকের ও রিবিকার মনের দুঃখদায়িকা হইল। অব্রাহামের মতো ইসাহাকের জীবনকালেও সেই দেশে দুর্ভিক্ষ হয়েছিল, যার ফলে তাদের দুজনকেই দেশ ছেড়ে অন্যত্র চলে যেতে হয়েছিল। অব্রাহাম কনান দেশ পরিত্যাগ করে মিশরে চলে গেছিলেন, কিন্তু ইসাহাক দেশের মধ্যেই গরার নামক অঞ্চলে গেছিলেন। দুটি ক্ষেত্রেই তারা তাদের স্ত্রীর মিথ্যা পরিচয় দিয়ে তাদের ভগিনী বলেছিলেন। পরের অধ্যায়ে আমরা যাকবকে তার আসল রূপে দেখতে পাব, সেখানেই এক কাহিনী লুকিয়ে আছে। এই যে ধৈর্য, ঈশ্বরের প্রতি দৃষ্টি স্থির রেখে এগিয়ে চলা, ইসাহাকের জীবনের মধ্যে দিয়ে তিনি এই যে বিষয় আজকে আমাদেরকে শেখাতে চেয়েছেন, আমার বিশ্বাস আপনি উপলব্ধি করতে সক্ষম হয়েছেন। ঈশ্বরের জীবন্ত বাক্যের এই আলোচনা বিশেষভাবে ঈশ্বরের রব আপনাকে শুনতে সাহায্য করেছে। একই সঙ্গে আমার বিশ্বাস এইভাবেই আপনি আগামী দিনেও আমাদের সঙ্গে অবশ্যই উপস্থিত থাকবেন। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। পরম করুণাময় স্বর্গীয় পিতা ও প্রভু, তোমার ধন্যবাদ, তোমার স্তুতি প্রশংসা, তোমার গৌরব করি। তোমার যিশু নামে এই মুহূর্ত পর্যন্ত আমাদের প্রত্যেককে তুমি তোমার আশীর্বাদ অনুগ্রহে পূর্ণ রেখেছো। তোমার জীবন্ত বাক্যের এই আলোচনায় অংশ নিতে সাহায্য করেছো, যেন আমাদের সঙ্গে তুমি কথা বলতে পারো। ধন্যবাদ দিই আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে পিতা গো, বিশেষভাবে যাদের সঙ্গে তুমি আজকে কথা বলেছো পিতা, প্রার্থনা করেছি প্রত্যেকে যেন তোমার জীবন্ত বাক্য এইভাবে বৃদ্ধি পেতে থাকে। প্রার্থনা করি ও প্রভু, তোমার পবিত্র পরাক্রমে আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুকে, তাদের পরিবার পরিজনকে তোমাতে সুস্থির রাখো। হয়তো এই মুহূর্তে অনেকে এরকম আছেন যারা ভীষণ কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, হয়তো এতটাই যন্ত্রণা, এতটাই অসহনীয় পরিস্থিতি যে তারা কোনো রকম আশার আলো তাদের আশেপাশে দেখতে পাচ্ছে না। প্রার্থনা করি তোমার জীবন্ত উপস্থিতি, তোমার জীবন্ত প্রত্যাশায় এই মুহূর্তে সেই প্রত্যেক ব্যক্তিকে, সেই প্রত্যেক পরিবারকে তুমি পূর্ণ করো, যেন তারা উপলব্ধি করতে সক্ষম হয় যে প্রভু তুমি তাদের ধরে আছো, তুমি ছেড়ে দাওনি, তাদেরকে বহন করে নিয়ে চলেছো, এবং সেই প্রত্যেকের জন্য পিতাগ তোমার সুনির্দিষ্ট পরিকল্পনা আছে। প্রভু এই বিশ্বাসে সে প্রত্যেককে স্থির করো, তোমাতে এগিয়ে চলতে সাহায্য করো, তোমার অনুগ্রহে পূর্ণ করো, সমস্ত মন্দতা থেকে বেরিয়ে এসে, সমস্ত রকমের অসহনীয় পরিস্থিতি থেকে বেরিয়ে এসে তোমার গৌরব করতে সাহায্য করো। পিতাগ আমাদের সে প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার চরণে সমর্পণ করে ধন্যবাদের সঙ্গে প্রার্থনা তোমার যিশু নামে চাই, আমেন। আশা করি আজকের পর্ব আপনার হৃদয়ে এক গভীর শিক্ষা দিয়ে গেছে। আজ আমরা আদিপুস্তক 26 অধ্যায় থেকে জানলাম কিভাবে দুর্ভিক্ষের সময়েও ঈশ্বর ইসাহাকের কাছে তার পবিত্র চুক্তি পুনর্নিশ্চিত করেছিলেন। আমরা দেখেছি ইসাহাকের দুর্বলতা সত্ত্বেও ঈশ্বর তাকে প্রচুর আশীর্বাদ করেছিলেন, যার ফলে পলেস্তীয়রা তার প্রতি ঈর্ষান্বিত হয়। কিন্তু ইসাহাক বিবাদে না জড়িয়ে ধৈর্য ও শান্তির পথ বেছে নেন এবং শেষে বেরশেবাতে ঈশ্বরের সান্নিধ্য লাভ করেন। এই অধ্যায় আমাদের শেখায় যে প্রতিকূল পরিস্থিতিতেও ঈশ্বরের প্রতিজ্ঞা ও শান্তি স্থাপনকারী ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ। আগামী পর্বে আমরা 27 অধ্যায় আলোচনা করব,
যেখানে দেখব কিভাবে যাকোব তার পিতার আশীর্বাদ লাভ করেন এবং এসোর সাথে তার সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। ততক্ষণ প্রার্থনায় থাকুন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্নোত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন সি, 2 জন। আজকের প্রশ্ন, দুর্ভিক্ষের সময়ে ইসাহাক কোথায় গিয়ে বাস করেছিলেন? এ গরার, বি কনান, সি মিশর, ডি বেথেল। বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা SMS-এ পাঠাবেন। সেথা প্রভু জেগে রয়, তার মধুর পরশেতে মরুবিতান হয়। অনন্ত প্রেম লয়ে সেথা প্রভু জেগে রয়, তার মধুর পরশেতে মরুবিতান হয়। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন। তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন।